এবারের বিশ্বকাপে ৪৮টি দল দেখে যারা ভেবেছিলেন বিশ্বকাপের ঝাঁজটা হয়তো কমে যাবে, তাদের জন্য বিস্ময় উপহার দিয়েই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ। একের পর এক ম্যাচ হচ্ছে গ্রুপ পর্বে, কিন্তু আপনি আন্দাজ করতে পারছেন না কে জিতবে। এই যেমন ধরুন ইকুয়েডর এবং জার্মানির ম্যাচের কথাই আমি যদি বলি, সেখানে ইকুয়েডর ২-১ গোলে জিতেছে জার্মানির বিপক্ষে। যারা ইকুয়েডরের সাপোর্টার রয়েছে তারা হয়তোবা কল্পনাও করেননি যে এই ম্যাচটি জার্মানির বিপক্ষে ২-১ গোলে জিতে ইকুয়েডর নকআউট পর্ব নিশ্চিত করবে। কারণ ইকুয়েডর এর আগে আইভরি কোস্টের বিপক্ষে হেরেছিল এবং কুরাসায়ের বিপক্ষে তারা ড্র করেছিল। ১ পয়েন্ট নিয়ে জার্মানির বিপক্ষে, যারা আগের দুটো ম্যাচ জিতে নিশ্চিত করেছে নকআউট পর্ব এবং কুরাসাওকে ৭-৮ গোলে উড়িয়ে দিয়েছে, সেই জার্মানির বিপক্ষে জিতে তারা নকআউট পর্ব নিশ্চিত করবে, এমনটি বোধহয় ইকুয়েডরের ফুটবলাররাও ভাবেনি। যেটা ভাবেননি সেটাই হয়েছে। ইকুয়েডর ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো, বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে। এমন কাজটি একবারই হয়েছিল এর আগে, সেটি করেছিল জাপান ২০২২ বিশ্বকাপে। তারা জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জার্মানিকে হারিয়েছিল। দ্বিতীয় দল হিসেবে সেই কাজটি করলো ইকুয়েডর, লাতিন আমেরিকার দেশ। তারা পিছিয়ে পড়েও জার্মানিকে হারালো। বলা চলে যে অসাধ্যকে সাধন করেছে। আমরা যদি বিশ্বকাপের পরিসংখ্যানটা একটু নাড়াচাড়া করে দেখি, তাহলে দেখব যে বিশ্বকাপে ইউরোপের বাইরে ল্যাতিন দেশগুলোর মধ্যে দুটো দেশ জার্মানিকে হারিয়েছিল। সে দুটো দেশ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। এর বাইরে ইকুয়েডরই এই কৃতিত্বটা দেখালো যে তারা বিশ্বকাপে তৃতীয় ল্যাতিন দেশ হিসেবে জার্মানিকে হারালো। অন্যদিকে আইভরি কোস্ট কুরাসাওকে হারিয়ে তারা কিন্তু প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে। এর আগে তারা যে কয়েকটি বিশ্বকাপ খেলেছে সেখানে তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এবারই তাদের নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হলো। অন্যদিকে আমি যদি আমেরিকা এবং তুরস্কের ম্যাচের কথা বলি, সেই ম্যাচটি কিন্তু দুর্দান্ত হয়েছে। এই বিশ্বকাপে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না যে আসলে কোন দল জিততে চলেছে। গ্রুপ পর্বে যে ম্যাচগুলো আমরা দেখছি, কিভাবে ছোট দলগুলোও বড় হয়ে উঠছে। এবারের বিশ্বকাপে আপনি যদি খুব করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে বিশ্বকাপে ৪৮টি দল খেলছে, কিন্তু বড় দল এবং ছোট দলগুলো যেটা বলা হতো, সেই ব্যবধানটা কিন্তু এবারের বিশ্বকাপে খুব একটা থাকছে না, এবং যার প্রমাণ আমরা মাঠেই দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্র পরপর ২ ম্যাচ জিতে তারা কিন্তু নকআউট পর্ব নিশ্চিত করেছিল। তুরস্কের বিপক্ষেও ম্যাচটি ২-২ গোলে শেষ হতে যাচ্ছিল প্রায়, এবং ৯০ মিনিট খেলা হয়েছে, ২-২ গোলও সমতা ছিল। এবং ৭ মিনিট যে যোগ করার সময় ছিল, সেই সময়টাই প্রায় শেষ। এখন রেফারির বাঁশি বাজার অপেক্ষায় সেই সময় তুরস্ক ডি বক্সের ভিতরে জটলার মতো জায়গা থেকে তারা গোলটি করে জিতে গেল। এই যে প্রত্যেকটি ম্যাচ যেভাবে রোমাঞ্চকর হচ্ছে, সেটি আসলে এই বিশ্বকাপের সৌন্দর্যই আসলে বাড়িয়েছে। যদিও ম্যাচটি তুরস্ক জিতে তাদের লাভ হয়নি, তাদেরকে বাড়ি ফিরতে হয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে, এবং ওই গ্রুপ থেকে প্যারাগুয়ে তৃতীয় স্থান অধিকারী হিসেবে লড়বে বাকি দলগুলোর বিপক্ষে নকআউটে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে তুরস্ক ম্যাচটি জিতেও তাদের কিন্তু ঘরে ফিরতে হয়েছে। ৩ পয়েন্টের তারা সান্ত্বনাটুকু নিয়ে তাদের ফিরতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন পুরো বিশ্বকাপ জুড়েই এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু উত্তেজনার পারদ ছড়িয়েছে। রোমান্স নিয়ে অপেক্ষা করেছে পুরো ৯০ মিনিট, প্রায় পুরো ৯০ মিনিট তো বটেই, এবং অতিরিক্ত সময়টা তো কী হবে সেটাও কিন্তু এক ধরনের অপেক্ষায় আমাদের থাকতে হচ্ছে। কেননা কয়েকটি ম্যাচে একদম শেষ মুহূর্তের আগে কিন্তু গোল হয়ে ম্যাচের ফলাফলে বিরাট একটা ভূমিকা রেখেছে। তো আপনার কি মনে হয় যে এবারের বিশ্বকাপে ৪৮টি দল যে খেলছে এবং ফিফার যে যুগান্তকারী এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আপনি কতটুকু সমর্থন করেন? ৪৮টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করানোটা কি সঠিক এবং যুক্তিযুক্ত? আপনার মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ।